আমরা এই স্বাধীন বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশের মানচিত্র অঙ্কন করতেছি, যেন এটা দেখে সবাই উদ্বুদ্ধ হতে পারে এবং আমাদের দেশের জন্য লড়তে পারে, নতুন করে গড়তে পারে। আমাদের উদ্দেশ্য এটাই। আসলে আমাদের এই চিত্রের মূল কারণ হচ্ছে আমরা বাংলাদেশে অনেক জাতি মিলে আমরা বসবাস করি, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি। আসলে আমাদের সব কিছুর বৈষম্য, আমরা সব কিছু সরাই, আমাদের দেশটা হচ্ছে আমাদের। আমরা সবাই মিলে একসঙ্গে দেশে বসবাস করব এবং কোনো ভেদাভেদ রাখবো না। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমাদের বাংলাদেশ আমরা নিজ দায়িত্বে আমরা গড়ে তুলব। আমরা দেশ থেকে স্বৈরাচার হটাইছি এবং পরবর্তীতে আমাদের দেশকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবারই একান্তভাবে কাজ করা প্রয়োজন। তাই সকলে আমরা বৈষম্য হটাই, সবাই নিজ নিজ দেশকে সুন্দরভাবে ভালোবাসি। আসসালামু আলাইকুম। আমরা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এই চিত্রটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। এর জন্য আমরা এই চিত্রটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ আবার নতুন করে তার সব কিছু যাত্রা শুরু করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে যে এখন একটি আর্ট দেখতে পাচ্ছেন, এটা মূলত একটি আরবি ক্যালিগ্রাফি। এখানে কোনো ধরনের আয়াত বা কোনো সূরার আয়াত এখানে উদ্দেশ্য করে বলা হয়নি। এটা আর কি ক্যালিগ্রাফি, অ্যারাবিক ক্যালিগ্রাফি আর কি। এখানে আমরা মানুষের মধ্যে ইসলামিক যে চেতনা, এটা মানুষের মধ্যে তুলে আনার জন্য আমরা মূলত করতেছি। অনেকেই করতেছে, কিন্তু আমি যা দেখছি যে অনেক দেয়ালে আর কি আরবি লেখা হয়েছে। এটা মূলত ঠিক নয়, কারণ মানুষ হাঁটাহাঁটি করে, কখন কি করে বসে। এই জন্য আর কি আমরা আরবি কোনো আয়াত বা আরবি কোনো লাইন দিয়ে আমরা কোনো দেয়ালে লিখবো না, যাতে করে আর কি আরবি অসম্মানটা হয়। আমরা মূলত আর কি ডিজাইনটা করবো, এটাকে বলা হয় অ্যারাবিক ক্যালিগ্রাফি। সেই অনুযায়ী করলে আমাদের কি আরবি যে সৌন্দর্যটা, সেটা আর কি বৃদ্ধি পাবে। আজকে আমরা রংপুর সরকারি কলেজের দেয়ালে আমাদের ভাই আবু সায়েদের ছবি অঙ্কন করতেছি। তিনি দ্বিতীয় স্বাধীন বাংলার শহীদ হয়েছেন। তিনি এখন তার ছবি আমরা দেয়ালে অঙ্কন করতেছি, যেন আগামীর প্রজন্ম এবং বাংলাদেশ আবু সাঈদ ভাইকে দেখে কিছু শিখতে পারে এবং আগামীর পথে এগিয়ে যেতে পারে। এজন্য আমরা আবু সাঈদ ভাইয়ের ছবি আমরা দেয়ালে অঙ্কন করতেছি।